এই গানটা যখনই আমরা চালাই? বাড়িতে যখন কাজ করবেন, বাড়ির গৃহকর্ম করবেন, রান্নাবাড়ি করবেন, ঠাকুরের সেবা করবেন, তখন ওটা চালু করে দেবেন। গান শুনতে শুনতে রান্নাবাড়ি হবে, ঠাকুরের মালা গাঁথা হবে। বাবা, মালা জপ করতে গেলে মানে কিরকম, কত স্কুটির মালা নিতে হবে? মালা মানে 108 গুটি থাকবে। আর প্রথমে আমি যখন প্রথমেই মালা জপ করবো নিতে চাই, অভ্যাস করলে কোনো অসুবিধা নেই। 108টাই হবে। হ্যাঁ, ওটাতে একটা মালাতে 108টা গুটি প্রত্যেকটা কাঠিকে ধরে হরে কৃষ্ণ মহামন্ত্রটা একবার করে বলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম। এটা একটা গুটি হবে। তারপরে ওই গুটিটা টেনে সামনের দিকে আরেকটা গুটি করতে হবে। এইভাবে আরো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রাম। মানে এরকম করে এইভাবে 108টা এক রাউন্ড পুরো হবে। এক রাউন্ডে 108টা গুটি থাকবে। ভগবান শ্রীকৃষ্ণের অনেক সখী ছিল, অনন্ত কোটি সখী। তার মধ্যে তার 16,000 মনীষী সে বিবাহ করেছিলেন। হ্যাঁ, আর এই সব বৃন্দাবন লীলাতে অনেক সখীর মধ্যে 108 সখী প্রধান। তার মধ্যে আবার অষ্টসখী প্রধান, যেমন আমাদের রাধা মাধব মন্দিরে আছে। রাধা মাধব মাঝখানে রয়েছে, তার ডান দিকে 4 সখী, রাধারানীর বাম দিকে 4 সখী। এইরকমভাবে অষ্টসখী। আর এই অষ্টসখী আর 100 সখী মিলে 108 সখী, মানে 108টা গুটি আছে, মানে 108টা সখী আছে। এইভাবে হরে কৃষ্ণ নাম করতে যাচ্ছে। মহাপ্রভু এই মালা জপ করার শিক্ষা দিয়েছেন। এবং এই মালাতে জব প্রথমে বেশি সময় যদি না থাকে গৃহকর্ম করতে বা সংসার জীবনে বিভিন্ন অনেকের চাকরি বাকরি রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, বা অনেকের এই ধরনের বিভিন্ন কর্মে তাদেরকে ব্যস্ত থাকতে হয়। সেজন্য প্রথম অবস্থায় একদিন মালা করে জব করতে অভ্যাস করতে হবে। তো ওটা করতে বেশি সময় লাগে না। প্রথম অবস্থায় জব করতে হয়তো 10 মিনিট সময় লাগে, এক রাউন্ড 108টা করতে। তো তারপরে যখন অভ্যাস হয়ে যাবে তখন 5-6 মিনিট 7 মিনিটের মধ্যে হয়ে যাবে। মানে যখনই মালা ধরতে হবে 108টা গুটি শেষ করেই তবে রাখতে হবে। ভালো। আর যদি মানে ওর মধ্যে একটা মেরু থাকে, মানে ওইটা ধরে এই যে যেমন মাঝখানে, এই যে মাঝখানে এটা আছে, এটা হচ্ছে মেরু, এইটাকে বলা মেরু। এই এবার ধরেছে, এটা ধরে পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র বলতে হয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র। শ্রীকৃষ্ণ চৈতন্য মানে মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ মানে নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত মানে অদ্বৈত আচার্য গোসাই, শ্রী অদ্বৈত গদাধর হচ্ছে গদাধর পণ্ডিত অর্থাৎ স্বয়ং রাধারানী। আর